হাকিমপুর চেকপোস্টে বাক্স প্যাটরা নিয়ে ভিড়, সীমান্তে 50 অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়। বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে দালাল ধরে ভারতে এসেছিলেন। বাদুড়িয়া স্বরূপনগরের হোল্ডিং সেন্টারে রয়েছেন 250 জন। বাদুড়িয়া স্বরূপনগরের হোল্ডিং সেন্টারে রয়েছেন 250 জন। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, দেশে ফেরার অপেক্ষায় বিভিন্ন সময় সীমান্ত এলাকায় এসে জড়ো হচ্ছেন অনুপ্রবেশকারীরা। কি বলছেন তারা? তারা কি স্বইচ্ছেই আসছেন না কোনোভাবে পুশব্যাক করা হচ্ছে তাদেরকে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং গত কয়েকদিন ধরেই যে ছবিটা দেখা গিয়েছে হাকিমপুর চেকপোস্টে, সেখানে একে একে অনুপ্রবেশকারীরা তারা আসছেন। বাক্স প্যাটরা নিয়ে ভিড়, সীমান্তে 50 অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষা। বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে দালাল ধরে ভারতে এসেছিলেন। বাদুড়িয়া স্বরূপনগরের হোল্ডিং সেন্টারে রয়েছেন 250 জন। হাকিমপুর চেকপোস্টে বাক্স প্যাটরা নিয়ে ভিড়, সীমান্ত পেরিয়ে তারা নিজেদের দেশে ফেরার অপেক্ষা করছেন এবং বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টারগুলোতে বহু অনুপ্রবেশকারীদের আটক করা হয়েছে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, হোল্ডিং সেন্টারে আটক হওয়ার ভয়ে কি একে একে অনুপ্রবেশকারীরা তারা আসছেন? দেখো তুমি এই এই উত্তর চব্বিশ পরগনার যে স্বরূপনগর থানা, যে হাকিমপুর চেকপোস্টটাকে বেছে নেওয়া হয়েছে, অর্থাৎ এখানেই কিন্তু বাংলাদেশিরা ভিড় করছে। গত 6 দিনে কিন্তু সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। ইতিমধ্যে যেমন বাদুড়িয়া এবং স্বরূপনগরের 3টে যে হোল্ডিং সেন্টার করা হয়েছে, সেখানে 250 জন রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই সীমান্তটাকে তারা বেছে নিয়েছে কেন? প্রথম কথা, এরা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন সীমান্ত দিয়ে দালাল মারফত মোটা টাকা দিয়ে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে ছড়িয়ে পড়ত। এমনকি এই রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে শুরু করে বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত হয়ে গেছিল। জানো তুমি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশিকার পর কিন্তু রীতিমতো তারা আতঙ্ক, ভয় হোক যাই হোক, এদেশে থাকতে পারবে না, তাদের এদেশ থেকে তাদের ওই দেশে অর্থাৎ বিতাড়িত হবে, এর আগেই তা জানিয়ে দেওয়া হয়েছিল। এই কারণেই কিন্তু এই সীমান্তটাকে বাঁচানো হয়েছে। প্রশ্ন হচ্ছে এই হাকিমপুর চেকপোস্টটাকে বাঁচলো কেন? এই বিশেষ করে অনুপ্রবেশকারীরা তারা যেটা বলছে যে দালাল মারফত আসতে গেলে প্রচুর টাকা, অর্থাৎ যেতে গেলেও প্রচুর টাকা, অর্থাৎ 15-20 হাজার টাকা করে এক একজনের লাগে, কাউর 10,000। সেই টাকাটা তাদের দিতে হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সহজে তারা বিএসএফ এর কাছে স্যালেন্ডার হয়ে যাচ্ছে, যাতে তাদের তথ্য যাচাই করা হচ্ছে, সবকিছু করে তারা সহজে দেশে ফিরে যেতে পারছে। অর্থাৎ এখানে যে স্থল বর্ডার রয়েছে, অর্থাৎ সহজেই বাংলাদেশে একদম কাছাকাছি সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা রয়েছে, কলেরুয়া থানা, কালীগঞ্জ থানা, দেবাটা, সব একাধিক জায়গা রয়েছে, সহজে তারা গ্রামে ফিরে যেতে পারবে। যার কারণে এই সীমান্তটাকে একেবারে সহজে বেছে নেওয়া হয়েছে। আর ঠিক তার 100 মিটার থেকে 200 মিটার দূরেই কিন্তু বাংলাদেশ রয়েছে, যার কারণে এই জায়গাটাকে তারা সহজে বেছে নিতে পারছে। তাই সব মিলিয়ে এই সীমান্তটাকে যেমন একদিকে টার্গেট করেছে অনুপ্রবেশকারীরা, অবৈধ অনুপ্রবেশকারী, অন্যদিকে তারা মোটা অর্থ দিতে হচ্ছে না। হয়তো একসময় দালাল মারফত এদেশ থেকে ওদেশ যেতে গেলে মোটা অর্থ দিতে হচ্ছে, সেটা দিতে হচ্ছে না, সহজে বিএসএফ এর কাছে সারেন্ডার হয়ে যাচ্ছে। এই দুটো সুবিধা দিচ্ছে তারা এই সীমান্তটাকে বেঁচেছে। অন্যদিকে এই নির্দেশিকা জারি হওয়ার পরে ভয় আতঙ্ক গ্রাস করে তারাই কিন্তু বাংলাদেশিরা এই জায়গায় জড়ো হচ্ছেন, সহজে যাতে দেশে ফিরতে পারে। ইতিমধ্যে তাদের অতি উপযুক্ত নথিপত্র না পেলে, কাগজপত্র সঠিক না পেলে, তথ্য না পেলে তাদের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি বিএসএফ এবং বিজিবির সঙ্গে বৈঠক করার পরে তাদের আবার আসে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে তুলে দেওয়া হচ্ছে। সব মিলে গোটা প্রক্রিয়া প্রশাসনিক স্তরে হচ্ছে। এখনো পর্যন্ত যেটা হয়েছে যে সংখ্যাটা 50 হলো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো সংখ্যাটা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বসতি, একদমই ধন্যবাদ সঞ্জিত।